আজ 13 ফেব্রুয়ারি শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বাংলা বলার অপরাধে খুন পরিযায়ী শ্রমিক, আইন আনার চ্যালেঞ্জ কেন্দ্রকে। মমতার বাংলায় শুধু বোমা চলে, নির্মলার তো পাল্টা তৃণমূলের কর হিসাব। রাহুলের সাংসদ পদ খারিজের দাবিতে বিজেপি, প্রিয়াঙ্কার কড়া জবাব। অর্থমন্ত্রীর কটাক্ষে পাল্টা অভিষেক, আমাকে ঠিক প্রমাণ করার জন্য ধন্যবাদ। রক্ত গঙ্গা বয়ে যাক, মন্তব্যে রাজনৈতিক ঝড়, পাল্টা জবাব ব্রাত্যর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার যোগ্যতা নিয়ে প্রশ্ন, কটাক্ষ কল্যাণের। বেলডাঙ্গা অশান্তি কাণ্ডে ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি। লক্ষ্য 26, নাটাবাড়িতে জোড়া ফুল নাকি বিজেপির দখল বজায় থাকবে। বাংলাদেশে জামাত হুমকি, বিএনপি ক্ষমতায় এলে চ্যালেঞ্জের আশঙ্কা, তসলিমা নাসরিন। উচ্চ মাধ্যমিকের আগে বিয়ে, পরীক্ষা কেন্দ্রে বধূকে নিয়ে টানাটানি। লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কিসে মিলল সম্মতি। পশ্চিমবঙ্গে ভোট কত দফায়, কেন্দ্রীয় বাহিনীর উপরেই নির্ভর সিদ্ধান্ত। বিজেপির সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই, জানালেন হুমায়ুন কবির। নিপায় আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু, বারাসাতের তরুণীর মৃত্যুতে উদ্বেগ। বাংলা বলায় পুনেতে খুন পরিযায়ী, পরিবারের পাশে মমতা। ভবানীপুরে হার ভয়ের আশঙ্কা, বিস্ফোরক ভিডিও সামনে এনে শুভেন্দুর আক্রমণ। বিধানসভা ভোটে প্রার্থী হতে তৃণমূল ভবনে বায়োডেটার ঢল। এসআইআর ইস্যুতে ভার্চুয়াল বৈঠক, রাজ্যের সিইওর সঙ্গে জ্ঞানেশ কুমারের আলোচনা। এবার আবাসনেই ভোট কেন্দ্র, কমিশনের সিদ্ধান্তে নতুন সমীকরণ। রাহুলের সাংসদ পদ খারিজের নোটিশ, বিজেপির নিশিকান্ত দুবের পদক্ষেপে চাঞ্চল্য। বালি মাফিয়াদের সঙ্গে বিজেপি যোগ, ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন। তৃণমূলের সঙ্গে জামাতের তুলনা বিজেপির, কটাক্ষে ব্রাত্যর পাল্টা জবাব। শিক্ষাঙ্গনে দুষ্কৃতী হামলা, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অধীর রঞ্জন। বাবরি যাত্রা থেকে হুমায়ুনের হুঙ্কার, টিএমসি বিজেপি দ্বন্দ্বে নতুন আগুন। আবার অশান্ত হতে পারে বাংলা, হুমায়ুন কবিরের গ্রেফতারির দাবিতে থানায় অভিযোগ। রাহুল গান্ধীর সদস্যপদ বাতিলের দাবি, সংসদ বিতর্কের মাঝেই নোটিশ জমা বিজেপির। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, প্ল্যান বি সামনে এনে হাটে হাঁড়ি ভাঙলেন সমী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বিজেপির সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই, জানালেন হুমায়ুন কবির। রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করলেন হুমায়ুন কবির। এক প্রকাশ্য বক্তব্যে তিনি জানিয়েছেন, নির্দিষ্ট পরিস্থিতিতে বিজেপির সমর্থনে সরকার গঠনে তার আপত্তি নেই। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও বিতর্ক। হুমায়ুনের এই বক্তব্যকে অনেকে সম্ভাব্য রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও তিনি সরাসরি কোনো দল বদলের কথা বলেননি, তবু তার মন্তব্যে ভবিষ্যতের জোট সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের আগে এমন মন্তব্য অনেক সময় চাপ সৃষ্টি বা দর কষাকষির কৌশল হিসেবেও ব্যবহার করা হয়। তৃণমূল কংগ্রেস শিবির অবশ্য এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের এক নেতা বলেন, ব্যক্তিগত মতামতকে দলীয় অবস্থান হিসেবে দেখার কোনো কারণ নেই। তাদের দাবি, দল নিজের রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি নিয়েই এগোচ্ছে। অন্যদিকে বিজেপির তরফে সরাসরি সমর্থন না জানালেও বলা হয়েছে, যারা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন তাদের জন্য দরজা খোলা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যে বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতার আবহে ছোট বড় আঞ্চলিক নেতাদের অবস্থান অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে যদি ফলাফল ঝুলন্ত অবস্থায় থাকে, তখন সমর্থন বা বিরোধিতার প্রশ্ন বড় হয়ে দাঁড়ায়। সেই দিক থেকেই হুমায়ুনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি, বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তারা বলছেন, তিনি নীতিগত প্রশ্নেই মন্তব্য করেছেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক চুক্তির ইঙ্গিত দেননি। তবু রাজনৈতিক মহলে জল্পনা থামছে না। সব মিলিয়ে হুমায়ুন কবিরের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সামনে নির্বাচন যত এগোবে, ততই এই মন্তব্য ঘিরে আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা। মমতার বাংলায় শুধু বোমা চলে, নির্মলার তো
পাল্টা তৃণমূলের কর হিসাব, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মমতার বাংলায় শুধু বোমা চলে। তাঁর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা কর হিসেব তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। নির্মলার বক্তব্যে মূল সুর ছিল রাজ্যের নিরাপত্তা ও শিল্প পরিবেশ নিয়ে উদ্বেগ। তিনি অভিযোগ করেন, বিনিয়োগকারীরা নাকি রাজ্যে নিরাপত্তাহীনতা বোধ করছেন এবং রাজনৈতিক হিংসা রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। তার কথায় উন্নয়নের জন্য শান্তি দরকার, কিন্তু বাংলায় বারবার অশান্তির খবর সামনে আসছে। এই মন্তব্যের পরই তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণে নামে। দলের নেতাদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছেন। পাল্টা জবাবে তাঁরা কর বন্টন ও আর্থিক প্রাপ্যতার হিসাব সামনে আনেন। তৃণমূলের বক্তব্য, রাজ্য যে কর আদায় করে তার তুলনায় কেন্দ্র থেকে ন্যায্য অংশ পাওয়া যায় না। এক তৃণমূল নেতা বলেন, রাজ্যের উন্নয়ন প্রকল্পে অর্থের ঘাটতি তৈরি হচ্ছে কেন্দ্রের বকেয়া না দেওয়ার জন্য, অথচ সেই কেন্দ্রই আবার রাজ্যকে দোষারোপ করছে। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের নীতির কারণেই রাজ্যের আর্থিক চাপে বহু প্রকল্পে সমস্যা হচ্ছে। বিজেপির পাল্টা বক্তব্য, আইন শৃঙ্খলা ও দুর্নীতির প্রশ্ন থেকে নজর ঘোরাতেই তৃণমূল আর্থিক প্রসঙ্গ তুলছে। তাদের দাবি, বিনিয়োগ ও শিল্প উন্নয়নের জন্য স্থিতিশীল পরিবেশ দরকার, যা রাজ্যে নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাকযুদ্ধ কেবল আইন শৃঙ্খলা নয়, আর্থিক ফেডারেলিজমের প্রশ্নকেও সামনে নিয়ে এসেছে। কেন্দ্র রাজ্য সম্পর্কে টানাপোড়েন নির্বাচনের আগে আরও তীব্র হচ্ছে। একদিকে নিরাপত্তা ও প্রশাসনের ইস্যু, অন্যদিকে কর বন্টন ও অর্থনৈতিক অধিকারের প্রশ্ন। দুই দিক থেকেই প্রচার তীব্র হচ্ছে। সব মিলিয়ে নির্মলার মন্তব্য এবং তৃণমূলের কর হিসাব রাজ্য বনাম কেন্দ্র রাজনৈতিক সংঘাতকে নতুন করে উস্কে দিয়েছে। সামনে ভোট যত এগোবে, এই ইস্যু যে আরও বেশি করে নির্বাচনী প্রচারের মঞ্চে উঠবে তা বলাই যায়। লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। রাজ্যের বহুল আলোচিত সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ খুলে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে এলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা অবশ্যই নেবেন। তার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। মিঠুনের বক্তব্য অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে, কারণ বিরোধী রাজনীতির মঞ্চে সাধারণত শাসক দলের প্রকল্পগুলির সমালোচনাই বেশি শোনা যায়। কিন্তু তিনি সরাসরি প্রকল্পটিকে পুরোপুরি অস্বীকার না করে বরং সুবিধাভোগীদের প্রাপ্য সুবিধা নেওয়ার কথাই বলেছেন। তার মতে, সরকারি প্রকল্প মানুষের ট্যাক্সের টাকায় হয়। কেউ যদি তার সুবিধা পান তাতে দোষের কিছু নেই। তবে তিনি একই সঙ্গে ইঙ্গিত দেন যে প্রকল্পের বাস্তব প্রয়োগ, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়েও প্রশ্ন তোলা প্রয়োজন। তার কথায়, প্রকল্প ভালো হতে পারে, কিন্তু সেটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে, কারা পাচ্ছে, কারা বঞ্চিত হচ্ছে, সেগুলোও দেখতে হবে। এই মন্তব্যে বোঝা যাচ্ছে তিনি প্রকল্পের ধারণাকে সরাসরি আক্রমণ না করলেও প্রশাসনিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূল কংগ্রেস শিবির এই মন্তব্যকে নিজেদের পক্ষে ইতিবাচক বলেই দেখছে। দলের এক নেতা বলেন, বিরোধী শিবিরের একজন বড় মুখও স্বীকার করলেন প্রকল্প খারাপ নয়, এটাই বড় কথা। তাদের দাবি, লক্ষ্মীর ভান্ডার রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অন্যদিকে বিজেপির একাংশ বলছে, মিঠুনের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের মতে, তিনি কেবল সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা নেওয়ার কথা বলেছেন, কিন্তু প্রকল্পের রাজনৈতিক ব্যবহার বা আর্থিক স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতেই চেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য রাজ্যের ভোট রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হতে পারে, কারণ সামাজিক প্রকল্পগুলি এখন নির্বাচনী প্রচারের বড় ইস্যু। শাসক দল এগুলোকে নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরছে, আর বিরোধীরা তার অর্থনৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলছে। মিঠুনের এই মধ্যপন্থী মন্তব্য সেই বিতর্ককে নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মিঠুন চক্রবর্তীর মন্তব্য রাজনৈতিকভাবে আলোড়ন তুলেছে। সামনে নির্বাচন যত এগোবে, এই প্রকল্প ও এর প্রভাব নিয়েই আরও বেশি আলোচনা শোনা যাবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কিসে মিলল সম্মতি? রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে দিল কলকাতা হাইকোর্টের এক সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রস্তাবে আদালত মান্যতা দিয়েছে বলেই জানা গেছে। ঠিক কোন বিষয় নিয়ে সম্মতি মিলল তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়া ও আইনি ব্যাখ্যার সঙ্গে যুক্ত ছিল। অভিষেকের তরফে আদালতে একটি নির্দিষ্ট আবেদন জানানো হয়, যেখানে তিনি কিছু শর্ত বা পদ্ধতি সংশোধনের আর্জি জানান। আদালত সেই প্রস্তাবের নির্দিষ্ট অংশে সম্মতি জানিয়ে নির্দেশ দেয় বলে জানা গেছে। যদিও পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই বিস্তারিত স্পষ্ট হবে।
তৃণমূল শিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। দলের এক নেতা বলেন, আদালত আমাদের যুক্তিকে গুরুত্ব দিয়েছে, এতে স্পষ্ট আইনি পথেই আমরা লড়াই করছি। অন্যদিকে বিরোধীরা বলছে বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ এবং এটিকে রাজনৈতিক সাফল্য হিসেবে দেখানো ঠিক নয়। আইন বিশেষজ্ঞদের মতে আদালতের সম্মতি মানেই চূড়ান্ত রায় নয়, অনেক সময় শর্ত সাপেক্ষে বা আংশিকভাবে আবেদন মঞ্জুর করা হয়, ফলে পুরো নির্দেশনা খতিয়ে দেখা জরুরি। আদালত সাধারণত প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতেই এই ধরনের সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদালতের যে কোনো সিদ্ধান্তই নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা বহন করতে পারে, বিশেষ করে যদি তার শাসক দলের কোনো শীর্ষ নেতার আবেদনের সঙ্গে যুক্ত থাকে, তবে তার প্রভাব আরও বেশি হয়। সব মিলিয়ে অভিষেকের প্রস্তাবে হাইকোর্টের এই মান্যতা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। এখন রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ ও তার বাস্তব প্রয়োগের দিকেই সবার নজর। পশ্চিমবঙ্গে ভোট কত দফায়? কেন্দ্রীয় বাহিনীর উপরে নির্ভর সিদ্ধান্ত। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গে ভোট কত দফায় হবে? নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা এখনো বাকি থাকলেও প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা ও মোতায়েনের উপরেই মূলত নির্ভর করবে দফার সংখ্যা। ফলে দিল্লি ও রাজ্যের প্রশাসনিক মহলের মধ্যে আলোচনা জোরদার হয়েছে। পশ্চিমবঙ্গ অতীতে একাধিক দফায় ভোটের অভিজ্ঞতা দেখেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভৌগোলিক বিস্তার, সংবেদনশীল বুথের সংখ্যা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা, এই সব বিষয় বিবেচনা করেই সাধারণত দফা নির্ধারণ করা হয়। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলে একাধিক দফায় ভোট করানো সহজ হয়, যাতে প্রতিটি জেলায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়। নির্বাচন কমিশনের একটি অংশ মনে করছে, সংবেদনশীল এলাকাগুলিতে কঠোর নিরাপত্তা না দিলে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে কিছু মহলের মত, বেশি দফায় ভোট হলে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক উত্তেজনা বজায় থাকে এবং প্রশাসনিক চাপও বাড়ে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই নিয়ে ভিন্ন মত রয়েছে। বিরোধীদের একাংশ চাইছে বেশি দফায় ভোট, যাতে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্তভাবে ব্যবহার করা যায়। শাসক দলের দাবি, শান্তিপূর্ণ ভোটের জন্য অযথা দীর্ঘায়িত প্রক্রিয়ার প্রয়োজন নেই। তাদের মতে প্রশাসন প্রস্তুত থাকলে কম দফাতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা সীমিত হওয়ায় একাধিক রাজ্যে একই সময় ভোট হলে বাহিনী বন্টন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই পশ্চিমবঙ্গে দফা নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্তরের নির্বাচনী সূচি বিবেচনায় নেওয়া যেতে পারে। সব মিলিয়ে ভোটের দফা নিয়ে জল্পনা তুঙ্গে। এখন সবার নজর নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার দিকে। সিদ্ধান্ত যাই হোক, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা স্পষ্ট। ভবানীপুরে পতাকা পোড়ালো কারা? তৃণমূল। রাজনৈতিক পরিচয় জানা নেই বিজেপি নেতার। দক্ষিণ কলকাতার ভবানীপুরে একটি রাজনৈতিক পতাকা পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের দলের পতাকায় আগুন লাগানো হয়েছে। তবে কারা এই কাজ করেছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এমনকি অভিযোগকারী বিজেপি নেতাও স্বীকার করেছেন, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনাটি ঘটে একটি ব্যস্ত রাস্তার মোড়ের কাছে, যেখানে কয়েকটি রাজনৈতিক দলের পতাকা ও ব্যানার লাগানো ছিল। স্থানীয়দের একাংশের দাবি, রাতের দিকে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে একটি পতাকায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে গেলেও বিষয়টি নজরে আসে পরদিন সকালে। বিজেপির এক স্থানীয় নেতা জানান, আমাদের দলীয় পতাকা লক্ষ্য করেই এই কাজ করা হয়েছে। এটা রাজনৈতিক বিদ্বেষ থেকেই করা হয়েছে বলে আমাদের সন্দেহ। যদিও তিনি এটাও বলেন, ঠিক কারা করেছে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা দরকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এই ধরনের ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। এক তৃণমূল নেতা বলেন, এটা কারা করেছে আমরা জানি না, কিন্তু রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দিকে আঙুল তোলা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কারা জড়িত থাকতে পারে তা খোঁজার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটিকে ভাঙচুর বা অশান্তি সৃষ্টির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানান। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এলাকায় আগে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি। তাদের বক্তব্য, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু এইভাবে পতাকা পোড়ানো বা সম্পত্তি নষ্ট করা উচিত নয়। কেউ কেউ আবার মনে করছেন বাইরের কেউ এসে এই কাজ করে থাকতে পারে, যাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের ছোট ঘটনা দ্রুত বড় আকার নেয়। একটি পতাকা পোড়ানোর ঘটনা থেকে রাজনৈতিক তরজা, তারপর অভিযোগ, প্রত্যাঘাত, এই চক্র এখন প্রায় নিয়মিত। এর ফলে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়। ভবানীপুর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানকার যে কোনো ঘটনাই দ্রুত রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। ফলে প্রশাসনও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে। সব মিলিয়ে পতাকা পোড়ানোর এই ঘটনাটিকে ঘিরে এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কে বা কারা জড়িত তা তদন্তেই সামনে আসবে। তবে রাজনৈতিক দলগুলির পারস্পরিক দোষারোপের মাঝে সাধারণ মানুষের একটাই দাবি, এলাকায় শান্তি বজায় থাকুক এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা মমতার। এসআইআর ইস্যুতে শুভেন্দুর কড়া আক্রমণ। রাজ্যের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।
এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার পর বিষয়টি গড়ায় দেশের শীর্ষ আদালতে। সাম্প্রতিক শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। আদালতের এই পর্যবেক্ষণের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে রাজনৈতিক রং দিচ্ছে। তার অভিযোগ, ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে, যাতে প্রশাসনিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে। এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো ভোটার তালিকাকে হালনাগাদ করা, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ডুপ্লিকেট এন্ট্রি ঠিক করা এবং ভুল তথ্য সংশোধন করা। নির্বাচন কমিশনের মতে এটি নিয়মিত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু রাজ্য সরকারের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এই প্রক্রিয়ার ফলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রকাশ্যে এই প্রক্রিয়ার সমালোচনা করেছেন। তার দাবি, পর্যাপ্ত সময় ও স্বচ্ছতা ছাড়া এমন বড়সড় সংশোধন সাধারণ মানুষের ভোটাধিকারকে বিপদের মুখে ফেলতে পারে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই মানুষের কাছে সঠিকভাবে তথ্য পৌঁছচ্ছে না, ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা, প্রক্রিয়া চলবে, বাধা দেওয়া যাবে না, রাজ্য সরকারের অবস্থানকে কিছুটা চাপে ফেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিকে হাতিয়ার করে বলেন, আদালতের পর্যবেক্ষণ প্রমাণ করছে যে রাজ্যের অভিযোগ ভিত্তিহীন এবং এটি শুধুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, তারা শুধু সাধারণ ভোটারের স্বার্থ রক্ষা করতে চাইছে। তাদের বক্তব্য, কোনো প্রকৃত নাগরিক যাতে ভোটাধিকার হারান না, সেটাই তাদের প্রধান লক্ষ্য। ফলে এই ইস্যু এখন কেবল প্রশাসনিক নয়, পুরোপুরি রাজনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে। ভোটের আগে এই এসআইআর বিতর্ক রাজ্যের রাজনৈতিক আবহাওয়াকে আরো উত্তপ্ত করে তুলেছে। আদালতের চূড়ান্ত অবস্থান এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ দুটোই এখন নজরে রাজ্যের রাজনৈতিক দলগুলোর। এই ইস্যু নির্বাচনী প্রচারের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠবে, তা বলাই যায়।